হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমাদের রাইড হয়ে গেছে স্টার্ট। তো আমার সাথে পিগলু পেছনে যাচ্ছে, তো সামনে চিকু আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা যে আজকে বাইরে লাঞ্চ করার প্ল্যান করেছি, তো আগে আমরা ঘুরে নিই, পরিমল কারণে যাবো, একটু আড্ডা মারবো, তারপর ওখানে লাঞ্চ করে আবার বাড়ি ফিরে আসবো। তো তোমাদেরকে ওই পরিমল কারণে ঘোরাবো। এখানে একটা নতুন টোল ট্যাক্স হচ্ছে, এখনো রেডি হয়নি, কাজ চলছে। আমরা চলে এসেছি, এটা সিধুকানুর মোড়। এখান থেকে নেব আমরা রাইট। তো আমরা এই লেনটা ধরবো। এই লেফট সাইডে চলে গেলে আমাদের মিদনাপুর টাউনে ঢুকে যাচ্ছে। তো আমরা রাইট সাইড নেব। এটা তোমার বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এই সমস্ত রোড যাওয়ার জন্য এই রোডটা পড়ে অ্যাকচুয়ালি। তো আমরা যাবো চন্দ্রকোনা রোড, ওইখানেই রয়েছে পরিমল কানন। সাইডে কর্ণগড়ের মন্দির, যেটা তোমরা আগে ভিডিওতে তোমরা দেখেছো। আমরা রাইট সাইড নিয়েছিলাম, আমরা সোজা যাবো আজকে। তো আমরা যেখানে যাচ্ছি চন্দ্রকোনা রোড, ওটা ধরে রাখো এখান থেকে 34 কি 35 কিলোমিটার হবে। সেই সুন্দর ভিউ আবার শুরু হয়ে গেছে, দুদিকে গাছ, সামনে রাস্তা, জঙ্গলের রাস্তা। ও ম্যান, আমার বাইক 344 কিলোমিটার। তো এটা 500 হয়ে যাওয়ার পরে আমি ফার্স্ট সার্ভিসকে নিয়ে যেতে পারবো গাড়িটাকে। অনেক দিন পর আমরা সমস্ত বন্ধুরা একসাথে ঘুরতে বেরিয়েছি, লাঞ্চে যাব। একটা আলাদা রকমের অনুভূতি। কারণ অফিসের চাপে, জবের চাপে তো আমরা সেইটা তো সবসময় হয় না, হয়ে উঠতে পারে না। তো এখন টাইম পেয়েছি, ছুটি পেয়েছি, তাই সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। তো এখানে যেই চৌমাথার মোড় পড়বে, মিদনাপুর সাইড থেকে এলে আমাদের রাইট টার্ন নিতে হবে পরিমল কারণ যাওয়ার জন্য। ওকে, আর যদি বিষ্ণুপুর বা বাঁকুড়া থেকে আসো তো তোমাদের লেফট টার্ন নিতে হবে। তো ফাইনালি চলে এসেছি পরিমল কানন। সো গাইস, আমরা চলে এসেছি পরিমল কারণে ভেতরে। তো আমার সাথে এসছে চিকু, পিগলু, জয়া। তো আর আমাদের আরেকটা গ্রুপ রয়েছে, ওরা ভেতরে আগেই চলে এসছে। তো ওদের সাথে গিয়ে এখন মিট করব।
একটু ঘুরবো এখানে, তোমাদেরও দেখাবো এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন, তারপরে তোমার সাথে আবার দেখা করব। সো গাইস আমরা চলে এসেছি। তো আমরা বলেছিলাম না, আমি বলেছিলাম তোমাদের আরেকটা গ্রুপ আমাদের জন্য ওয়েট করছে, ও হচ্ছে সংগ্রাম, ও হচ্ছে বুম্বা, তো আর পিলুকে তো তোমরা জানো, আর চিকু আর জয়া সামনে একটু এগিয়েছে। তো আমিও একটু ঘুরবো, তোমাদের দেখাবো পরিমাণ কারণটা কেমন, চলো দেখা যাক। সো গাইস এইখানে রয়েছে একটা অ্যাকোরিয়াম, এইখানে অ্যাকচুয়ালি লকডাউনের জন্য বন্ধ রয়েছে, বাট এই যে সামনে বোটিংয়ের যে জায়গাটা রয়েছে এখানে তোমরা এসে বোটিংও করতে পারো। আর এখন লকডাউনের জন্য বোটিংটাও বন্ধ রয়েছে, বাট এখানে যে জলটা রয়েছে এখানে অনেক গোল্ডেন ফিশ বলো বা অন্যান্য মাছ বড়ো ছাড়া রয়েছে, তো এগুলো এখন দেখাবো। চলো দেখি। তো গাইস এখন আমরা একটু জঙ্গলের ভেতর দিকে ঢুকছি, তো রোদটা মুখে পড়ছে, দেখতেই পাচ্ছ পেছন দিকে পুরো ঘন জঙ্গল। আর সামনে তো সংগ্রাম আর বুম্বা সামনে যাচ্ছে, আমিও যাচ্ছি ভেতর দিকে, দেখতেই পাচ্ছ জঙ্গল, দু সাইডে জঙ্গল, সামনে সরু রাস্তা, মোরাম রাস্তা, ভেতরটা পুরো আমবাগানের জঙ্গল বলতে পারো। মানে এইগুলো সব দেখতে পাচ্ছ, পুরো সারি সারি আমবাগান রয়েছে, আর সামনে এই সমস্ত গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে, একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা ভিউ। এখন আমরা রয়েছি বাটারফ্লাই গার্ডেনে, বাট এখন বাটারফ্লাই নেই এই টাইমে। তো দেখো এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, দেখতেই পাচ্ছ এই ভেতরে অনেক বাটারফ্লাই আসে, তো এখন সেরকম দেখা যাচ্ছে না। তো সামনে যাই, দেখি আরও যদি কিছু দেখতে পাই তোমাদের দেখাবো সেটা। তো গাইস এখন রয়েছি আমরা শাল গাছের জঙ্গলে, দেখতেই পাচ্ছ কত বড় বড় লম্বা লম্বা শাল গাছ, আর এই সাইডে পুরো জঙ্গল শাল গাছের, খুবই পিসফুল জায়গা। তোমরা এসে এখানে টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট জায়গা এটা একটা। পাখির আওয়াজ আর হালকা হালকা সানলাইট আসছে, একটা মনোরম দৃশ্য এখানে তোমরা এসে দেখতে পারো, খুবই ভালো জায়গা। এইখানে কয়েকটা খরগোশ রাখা রয়েছে, আর ঠিক এর পেছন দিকে রয়েছে রাজহাঁস। সুন্দর জিনিস তোমায় দেখায়, এটা হচ্ছে উট পাখি, দুটো রাখা রয়েছে। তার সাথে চোখগুলো দেখো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, বাট এই দেখো, ও মাই গড। তো এইখানে রয়েছে রাজহাঁস, ভেতরে আরো দু তিনটে রয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। সো গাইস মোটামুটি আমাদের যতটা ঘোরার ছিল ঘোরা হয়ে গেছে, তো আর সেরকম কিছু বাকি নেই। বাট এই সাইডে রয়েছে ফুলের বাগান, এইখানে কিছু সিনেমাটিক নেব, তো সেটাও এই ভিডিওর এর পরে তোমরা দেখতে পাবে, এক্ষুনি দেখতে পাবে। সিনেমাটিকটা নিচ্ছি এখন, তো এরপর আমরা লাঞ্চে বেরিয়ে যাব, তো লাঞ্চে আবার দেখা হচ্ছে। তো চলো সিনেমাটিকটা এনজয় করো। গাইস এখন আমরা এসেছি মঙ্গলদ্বীপ নামের রেস্টুরেন্টে, এটা অ্যাকচুয়ালি চন্দ্রকোনার যে রোডের মোড় পড়ে ঠিক তারই সামনে, যে কাউকে জিজ্ঞেস করে তোমাদের দেখিয়ে দেবে। তো এই হচ্ছে হোটেলের মেনু, তো এখন ডিসাইড করিনি কি অর্ডার করবো, তো ডিসিশন চলছে। আর সবাই প্রায় খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা এখন জলটা খাচ্ছি। আমাকেও খেতে হবে, জলটা খেয়ে নিই, তারপর দেখি কি অর্ডার করবো, তারপর খাওয়া শুরু করবো। তো ফার্স্ট আমরা ডিসাইড করি স্যুপের অর্ডার করেছি, স্যুপ খাবো।
आप दোकाने रखवा तो पातला पातला कर मां मोटा তো গাইস মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এবার বাড়ি ফিরে যাব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখানে বাইক পার্ক রয়েছে, একটু পরে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো এখানে সবাই রয়েছে, তো কথা চলছে, আড্ডা মারছি। চিকু জয়া রেডি হচ্ছে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।